বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন কানোয়ারপুর রাস্তার দুই সাইড দিয়ে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা স্মৃতি হিসাবে দেখাতে চাই, দেখতে থাকুন। প্রথমত আপনাদেরকে আমরা দেখায় রাখি বিষয়খালী বাজারের একজন পুরাতন ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ি, এবং পর্যায়ক্রমে আপনাদেরকে আর মহি সাহেবের একটি বাড়ি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মূল যে জায়গাটা, যে তীর সীমানাটা দেখানোর চেষ্টা করছি, সদ্য স্যার দিদার স্যারের বাড়ি, ওখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা এখানে যে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হজরত স্যারের বাড়ি এবং মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়ি। এটা আপনাদেরকে আমরা দেখানোর পাশাপাশি আছে এখানে আর্ট সেন্টারটা আপনাদেরকে আমরা একটু যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি, এবং পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। এখানে আবু শামা ভাইয়ের চায়ের দোকান আছে। ভাই, আপনি এখানে কত বছর আছেন? 11 বছর। কি নাম আপনার? মোহাম্মদ আবু শামা মন্ডল। এখানে আছে বিসমিল্লাহ নার্সারি। পর্যায়ক্রমে প্রত্যেকটা দোকান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। সনি রকি এন্টারপ্রাইজ মোল্লা মার্কেট, এই মার্কেটটি এখানে অবস্থান আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। বদরের চায়ের দোকান, এখানে অনেক সমাগম, অনেক মানুষ। এখানে কত বছর দোকানদারি করছেন? কি নাম আপনার? আমার নাম বদরউদ্দিন, দোকানদারি করছে 5 বছর। হাজি মন্টু সাহেবের মার্কেট, এটা মোস্তফা সাহেবের মার্কেট এবং মতি সাহেবের মার্কেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন মানুষের কিন্তু এখানে মার্কেট আছে, রাস্তার দুই ধার দিয়ে কিন্তু মার্কেট আছে, সেগুলো আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। কত বছর দোকানদারি করছেন এখানে? 3 বছর। কি নাম আপনার? এটা খোকন মোল্লার দোকান, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা বাবু রাইস মিল, অর্থাৎ বাবুর জায়গা। এখানে অনেক ভাই বন্ধুরা আমার এখানে ভাড়া নিয়ে ধানের ব্যবসায় করেন। সুমায়া ও জান্নাতি এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ ইউনুস আলী মণ্ডল। যাবতীয় ধান, ভুসি, মালা পাইকারি, খুচরা ক্রয় বিক্রয় করা হয় বিষয়খালী বাজার, ঝিনাইদহ। এখানে আরেকটি দোকান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, মিন্টু টেলিকম, পরপর জামাল মিয়ার মার্কেট, অর্থাৎ জামাল মিয়ার দোকান এবং সার রিজার দোকান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা মতি মিয়ার মার্কেট এবং এখানে শাহজালালের চার দোকান, শাহজামাল এর বাড়ি এখানে আছে আতাব হুজুরির মার্কেট, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এটা ভিডিওটি করার মূল উদ্দেশ্য, এটা স্মৃতি ধরে রাখার জন্য। বিষয়খালী বাজারে আসলে কেমন কি অবস্থাটা ছিলটা সেটা যদি আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত যেটা দিয়ে থাকি, আজকেও কিন্তু সেটা কিন্তু দিয়ে থাকছি। এই স্মৃতিটা দবির আলী নিউজ এবং বিষয়খালী নিউজ 24-এ আপনারা দেখতে পারবেন। জুব্বা স্যারের মার্কেট, জামাল মিয়ার মার্কেট। কেমন আছেন? কতদিন যাবত আপনি এখানে দোকানদারি করছেন? 15 বছর আছে। কি নাম আপনার? এখানে কত বছর দোকানদারি করছেন? এখানে আরও বেশ কিছু দোকান আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মিজানুর মাস্টার, তার দোকান এখানে আছে আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে বেশ কয়েকটি দোকান এখন বর্তমানে এখানে বন্ধ আছে, পাশাপাশি রিজাউলের চায়ের দোকান, এটা সেলিম ডাক্তারের দোকান। পর্যায়ক্রমে এখানে বেশ কয়েকটি দোকান আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। মান্নানের দোকান, পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি দোকান, সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, পর্যায়ক্রমে দেখতে থাকুন। রেজাল ভাই, আপনি এখানে দোকানদারি কতদিন ধরে করছেন? মোটরসাইকেল গ্যারেজ কত বছর ধরে আছে এখানে? আছে 1 বছর। 1 বছর। অধিবা জুয়েলার্স। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? কি নাম আপনার? কত বছর ধরে আপনি এই কাপড়ের ব্যবসা করছেন এখানে? আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম সুপার মার্কেটে আমরা চলে আসলাম, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, শুধুমাত্র ভিডিওগুলো স্মৃতির পাতায় তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। সুলতান স্টোর, বিষয়খালী বাজারে অনেক দিনকের দোকানদার ইসলাম সুপার মার্কেটে আছেন। যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, ইসমাইল সুপার মার্কেট, অনেক বড় বিষয়খালীর সবথেকে বড় মার্কেট বললেই চলে। এখানে একতলা, দোতলা, তিনতলা ভবনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই স্ট্রিটটা আসলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কিনা, এই জন্য দবির আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। ওয়ালটন শোরুম, মান্নান সাহেবের জায়গা। পরবর্তীতে আরেকটি যে মার্কেট চেষ্টা করছি, এখানে কিন্তু কানোয়ারপুর হাজি আলী আক্কাস দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদ আছে। এটা আপনাদেরকে আমরা দেখানোর, এর আগেও দেখাইছি, এখনও দেখাচ্ছি। দেখতে থাকুন। এই যে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন লতিফ সাহেবের মার্কেট, পাশাপাশি ইসমাইল সুপার মার্কেট, দুইটি এখানে অবস্থান আছে, মার্কেট দুটি। স্যার আসসালামু আলাইকুম। আপনার এই বিল্ডিং মার্কেটে কয়টি দোকান আছে? মোট কয়টি দোকান আছে? মোট দোকান কয়টি? নিচেই কয়টি? 10টা ছোট বড় দিয়ে, আর উপরে ওরকম 10টা। তিনতলায় প্রাইভেট। কি নাম আপনার স্যার? ইসমাইল হোসেন, আমি বিএসসি অবসরপ্রাপ্ত স্যার। আলহামদুলিল্লাহ। মসজিদের মার্কেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমত আরও একটি মার্কেট, এখানে মাদ্রাসার একটি বিল্ডিং আছে, সেটা যদি একটু দেখে রাখি। এখানে বিল্ডিং আছে শরীফুল সোহাগ এন্টারপ্রাইজ, প্রচেষ্টা প্রি ক্যাডেট, এখানে একটা রব স্যারের, এবং পাশাপাশি আরেকটি প্রচেষ্টা প্রি ক্যাডেট এখানে আছে আলতাফ স্যারের, এবং এই পাশাপাশি ট্র্যাকের সামনে দবির আলীর হোটেল ছিল, শাহিনের দোকান ছিল, এবং মিজার চার দোকান, এবং মোস্তফা সাহেবের একটি বিল্ডিং ছিল। বেশ কয়েকটি, এখানে আরও কয়েকটি দোকান আছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আমরা আরেকটু যদি বিষয়খালী বাজারে যে নমুনাটা একটু যদি দেখে রাখি, আমরা অবস্থান করছি আপনার বিষয়খালী ব্রিজের পরে। আপনার বিষয়খালী প্রতিনিয়মিত কিন্তু এরকম যানজট সৃষ্টি হয়, হাজার হাজার যানবাহন, শত শত যানবাহন চলাফেরা করে এই ব্রিজের পথ দিয়ে। এবং বিষয়খালী বাজারে যে নমুনাটা, যে গাড়ি ঘোড়া এবং দোকান এবং বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে আসা যাওয়া চলাফেরা করেন, যে সেইগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত কিন্তু আমরা যতদূর সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। দেখতে থাকুন। এ প্রান্তের থেকে ও প্রান্ত, আমরা যে খাম্বাটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এটা আপনার আছে যে রিয়াজুলের মিলের সামনে যে খাম্বাটি, সেটা আপনাদেরকে আমরা একটু কাছে এনে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এ প্রান্তের থেকে ও প্রান্ত পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।